অনেককে জানি, আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়রদের জিজ্ঞেস করলে তোমার প্রথম প্রেম, আমার ক্লাস টিচার, অপূর্ব সুন্দরী ক্লাস টিচার। তো আমার ক্ষেত্রে যদি ভালোবাসা বা প্রেম, একটা মানুষ যখন সেই জার্নিটার মধ্যে দিয়ে যায়, সেটা যদি সত্যি একদম অনেস্ট একটা জায়গা, একটা রূপ নেয়, সেটা কখনো 99 হয় না। প্রেম না থাকলে আমাদের জীবনটা খানিকটা ব্যর্থ। প্রেমময় হতেই হবে। প্রেমকে জড়িয়ে আমরা সকলেই বোধহয় ভালো থাকি, কখনো খারাপ থাকি, কিন্তু সেই খারাপের মধ্যেও ভালো থাকাটা থাকে আসলে। তো আমাদের সঙ্গে আজকে রয়েছেন কমলিকা দি, আমরা রয়েছি নোয়ার আড্ডায়, এবং সেই আড্ডায় প্রথম প্রেম নিয়ে কথা বলতেন কমলিকা দি। কমলিকা দি কেমন আছে? খুব ভালো। এই যে প্রথম প্রেম, যেটা বলা হয় যে প্রথম প্রেম ভোলা যায় না, কিন্তু আমরা মনে হয় কোনো প্রেমই জীবনে ভুলি না, যেটা প্রথম হোক শেষ হোক। কিন্তু যে কোনো মানুষের জীবনে যে কোনো ক্ষেত্রেই প্রথমটা প্রথমই থাকে। প্রথম প্রেমের যে মাধুর্য, প্রথম প্রেমের যে অনুভূতি, সেইটা যেহেতু প্রথম একজন পুরুষ বা নারীর জীবনে আসে, সেটা থেকে সেই ইমোশনটাকে চেনার একটা বিষয় থাকে। মানে তার আগে অবধি যে বয়সেই সেই প্রথম প্রেমটা আসুক, সেই ইমোশনটার সাথে সেই মানুষটা সেই অভিব্যক্তির সাথে পরিচিত হয় না। তো নতুন কোনো জিনিসের সাথে পরিচয় যখন হয়, সেটার তো একটা অন্য মাধুর্য থাকে। তাই প্রথম প্রেমটার একটা অন্য মাধুর্য ডেফিনেটলি থাকে। তবে প্রথম প্রেমের ক্ষেত্রে যেটা হয়, আমরা সবটা দিয়ে ফেলি বেশিরভাগ ক্ষেত্রে, এবং তারপর আস্তে আস্তে আমরা বুঝতে শিখি মেপে চলা। সেটা কি কমলিকা দি তাই না? মানে সবটা দিয়ে দেখো, আমি এমন একজন মানুষ, আমি প্রথম দ্বিতীয় শেষ বলে আমি জানি না, বাট আমি যখনই কখনো কোনো মানুষকে ভালোবেসেছি বা কোনো মানুষের প্রতি প্রেম, এই শব্দটার সংজ্ঞাটা বিশাল, হ্যাঁ, যখন ফিল করেছি, তখন 100%-এর কম কিছু দিইনি। তো আমার ক্ষেত্রে যদি ভালোবাসা বা প্রেম, একটা মানুষ যখন সেই জার্নিটার মধ্যে দিয়ে যায়, সেটা যদি সত্যি একদম অনেস্ট একটা জায়গা, একটা রূপ নেয়, সেটা কখনো 99 হয় না। সেটা 100 ভাগই মানুষ দেয়। 100 ভাগ দিলেই যে 100 ভাগ পেতে হবে বা 100 ভাগ পাবে, তার তেমন কোনো অঙ্ক নেই। ঠিক তেমনই ধরো, আমি তোমাকে ভালোবাসি, তুমি আমাকে ততটা ভালো নাই বাসতে পারো। এটা সম্পূর্ণ তোমার জীবন যাপন, তোমার নিজের একটা জীবনের অধ্যায়ের ওপর সেটা দাঁড়িয়ে থাকবে। কিন্তু তার সাথে আমার তোমাকে কম ভালোবাসা বা বেশি ভালোবাসাটা কখনোই ডিপেন্ড করবে না। তো প্রেমের সংজ্ঞা যেটা বলছিলাম, আমার দাদুর একটা কোটেশন আছে, যেটা আমি বলতে চাই। মানে যেহেতু আজকে সাবজেক্ট ইজ প্রেম, একটা অপূর্ব কথা আমাদের খুব ছোটোবেলায় আমাকে আমার দাদাকে শেখান, ইংরেজিতেই। হোয়াট ইজ দ্য ডেফিনেশন অফ লাভ? প্রথমে আমাদের জিজ্ঞেস করেছিলেন, আমরা হাঁ করে তাকিয়েছিলাম দাদুর দিকে। উনি একটা অদ্ভুত, কার কথা ঠিক জানি না, বাট আমার দাদুর মুখে শোনা, লাভ ইজ লঞ্জিভিটি অফ দ্য অবলিভিয়ন অফ দ্য ভাস্টনেস ইন দ্য ইটার্নিটি। লাভ, LOVE। সো লঞ্জিভিটি অফ দ্য অবলিভিয়ন, যেটা আমাদের ধরাছোঁয়ার বাইরে, কিন্তু যেটা বিরাজ করছে, যেটা ইটার্নাল, যেটা তোমার জন্ম মৃত্যুর বিয়ন্ডে গিয়ে, যেটা এই পুরো বিশ্ব ব্রহ্মাণ্ড জুড়ে যে ফিলিং টোনটা, দ্যাট ইজ লাভ। সেটা একটা পুরুষ নারী, পূজা, প্রকৃতি, সমস্ত কিছু ছাপিয়ে একটা নন লিভিং একটা অবজেক্ট, একটা চায়ের প্রতি প্রেম, একটা রাস্তায় শুয়ে থাকা একটা শিশুর প্রতি প্রেম, একটা জন্তু, সে খুব কষ্ট পাচ্ছে, আমার বাড়ির পেটটা খুব আনন্দে আছে, কিন্তু বাড়ি থেকে বেরিয়ে দেখছে একটা শিশু, সেটা একটা কুকুরছানা হতে পারে, একটা বেড়ালছানার খুব কষ্টে আছে, সঙ্গে সঙ্গে যে মায়াটা তার প্রতি কাজ করে, সেটাই তো প্রেম। তো প্রেম বিষয়টা তো শুধু জেন্ডার ওরিয়েন্টেড বা লিঙ্গকেন্দ্রিক নয়, এবং এটার যে ভাস্টনেসটা, সেটা তো ধরাছোঁয়ার বাইরে। আর যে প্রথম প্রেমের যে বিষয়টা, প্রথম ইমোশনটা যখন একটা মানুষ ফিল করে কারুর প্রতি, তখন সেই মানুষটাও বা তার সত্তাটাও ভীষণ ইনোসেন্ট, পিওর একটা জায়গায় থাকে। সে জীবনের এত কমপ্লেক্সিটি হয়তো দেখে ওঠেনি,
তো সেইখানে সেই পিওরিটি বা সেই অনেস্টিটা এত সুপ্রিম লেভেলে থাকে যে সেটার কোনো তুলনাই হয় না। তাই বোধহয় মানুষের প্রথম প্রেম, সেটা একটা ছেলের ক্ষেত্রে একটা মেয়ে হতে পারে, একটা মেয়ের ক্ষেত্রে একটা ছেলে হতে পারে, কারুর ক্ষেত্রে তার টিচার হতে পারে, স্কুলে সে একটা টিচারকে দেখে সে প্রেমে পড়ে গেছে। এবং তার অনেককে জানি, আমার বন্ধু বান্ধব, আমার সিনিয়রদের জিজ্ঞেস করলে তোমার প্রথম প্রেম আমার ক্লাস টিচার, অপূর্ব সুন্দরী ক্লাস টিচার, এবং সেটা সে ধরে নিয়ে রয়েছে তার জীবনের আঙ্গিকে, তার সবই হয়েছে, তার বিয়ে থা বউ বাচ্চা সবই, কিন্তু তার ওই যে ইমোশনটা, সেটা যখন সে বলছে তার চোখটা একটু চিকচিক করে উঠছে। সো দ্যাট ইজ দ্য বিউটি অফ লাভ। সো মাচ। শেষ করব, কিন্তু শেষে এই যে এইভাবে নোয়ার আড্ডা এবং সেখানে তোমার অনেক সহকর্মীদের আবার দেখা হওয়া, আড্ডা, এটা লীনাদির জন্য কতটা ভালো? লীনাদি এবং শৈবালদাকে মাই গ্র্যাটিটিউড, মাই লাভ। আমি শৈবালদার সাথে তো অনেক বছর আগে, আমার শুরুর সময়, মানিক যখন শৈবালদা ট্রন ছিল শৈবালদা, তারপরে যখন ম্যাজিক মোমেন্টস ফর্মড হয়, আমি চোখের তারা তুইতে কাজ করতাম, টানা আমরা কাজ করেছি। তার সঙ্গে সঙ্গে লীনাদি একদিন বললেন তোমার জন্য একটা চরিত্র আছে ইষ্টি কুটুমে, করবে? আর পাশাপাশি ফ্লোর লাফিয়ে সেটা করেছি। তারপরে একটা বড় গ্যাপ হয়ে গেছে। এবং সত্যি কথা বলতে কি, কারুর স্ক্রিপ্টে নিজেকে খুব এম্পাওয়ার্ড লাগে। আমরা অনেক ধরনের চরিত্রে কাজ করি, কিন্তু লীনাদির লেখার এই মজাটা হচ্ছে লীনাদি একজন নারীকে সেই এম্পাওয়ারমেন্টটা তার লেখার মধ্যে দেয়। এবং অ্যাজ অ্যান অ্যাক্ট্রেস, ওয়েন আই এম পারফর্মিং, আমি যখন সেই স্ক্রিপ্টটাকে কনসিভ করছি, আমার মধ্যে সে যে স্তরেরই নারী হোক, সে যে স্ট্রাটারই রিপ্রেজেন্টেশন হোক, সেটা একজন অভিনেত্রী হিসেবে আমি সেই এম্পাওয়ারমেন্টটা ফিল করি। সো আমি মুখিয়ে বসে থেকেছি যে আবার কবে সুযোগ আসবে, লীনাদি শৈবালদা ডাকবেন। এবং দর্শক বন্ধুদের জানাই সুযোগ এসেছে এবং আমি খুব শীঘ্র একটা কাজ শুরু করতে চলেছি। বাকি বিষয় এক্ষুনি রিভিল করব না, একটু মুখিয়ে থাকতে হবে। থ্যাংক ইউ। টলিউড ফোকাস কলকাতা চ্যানেলটি আপনাদের ভালো লাগলে লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং আপনাদের প্রিয় ভিডিওটি অবশ্যই শেয়ার করুন। টলিউড ফোকাস কলকাতা।